স্যার আপনাদের কাছে অনুরোধ, সেটা হলো যে যদি কোনো একটা বোর্ডের এক্সাম আসলে আটকানো হয়, এবছর আমাদের কথা কি ছিল, আমরা অভিন্ন প্রশ্নপত্রে এক্সাম নিব। এখন অভিন্ন মানে তো অভিন্ন সবার জন্য। এখন আমি একটা বোর্ডকে আটকায় রাখলাম, অবভিয়াসলি একটা এক্সাম না হওয়া একটা মেন্টাল ইম্প্যাক্ট আছে, পরে এক্সামটা দিতে হবে, ওটার একটা মেন্টাল ইম্প্যাক্ট আছে। তার উপরে আমি যখন দেখতেছি আমার বাড়ির গলা পর্যন্ত পানি, আমার আসলে পরীক্ষার কথা চিন্তা করে আমার আগে বাঁচতে তো হবে। সো এই যে সিলেট বোর্ড বা ধরেন চট্টগ্রাম বোর্ডের স্টুডেন্টগুলা, এরা কিন্তু পরবর্তীতে এই মেন্টাল ইম্প্যাক্টটা কিন্তু তার এক্সামে পড়বে। এবং বাকি বোর্ডের স্টুডেন্টদের ক্ষেত্রেও যখন এরকম মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই অবস্থায় তাদের এক্সামটা কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে। যদিও হয়তোবা এইচএসসির সকল স্টুডেন্ট চায় না যে তাদের পরীক্ষা পিছাক, যখন আমরা অভিন্ন প্রশ্নপত্রর কথা তাদেরকে প্রমিস করি, আমার মনে হয় স্যার এই বিষয়টা আপনারা ভেবে দেখতে পারেন যে যদি এক্সাম পোস্টপোন করা হয়, সবারটা একসাথে পোস্টপোন করা যায় কিনা। হয়তোবা এক্সামটা 1 মাসের জায়গায় 1 মাস 10 দিন বা 15 দিন হলে খুব একটা লস হবে না। সেই সাথে এবছর কিন্তু অলরেডি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলতেছে যে তাদের এক্সাম তারা এইচএসসির আগে মানে শেষ হওয়ার পর নিয়ে নিতে চায়। আমি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট বা মেডিকেলের আপনারা যেই মাননীয় স্যারেরা বা ম্যানেজমেন্ট কমিটি, অ্যাডমিশন কমিটি আপনারা যারা আছেন, একটু নিজেদের সন্তান মোডে একটু চিন্তা করেন। এই পোলাপানগুলা এই চট্টগ্রাম বোর্ডে যে স্টুডেন্টের বাড়ি ডুবে গেছে, সেও তো আপনারই সন্তান, আপনারই স্টুডেন্ট, আপনারই দেশেরই শিক্ষা ব্যবস্থার একটা এলিমেন্ট। সে যদি 10 জন হয়, 100 জন হয়, 1000 জন হয়, 1 লাখ মানুষ হয়, ওরাও তো সেম ট্রিটমেন্টটা ডিজার্ভ করে। সো এরকম বন্যার পানিতে ডুবে থাকে, আমি এক্সাম দিব না, তারপরে আবার কয়েকদিন পরে যে এক্সাম দিব, তো বাকিরা অ্যাডমিশনের জন্য টাইম পাবে সে টু সে 2 মাস, 60 দিন বা 90 দিন, এই স্টুডেন্ট আমার টাইম পাবে 45 দিন, 50 দিন। এটা তো অন্যায়। আমি দুইটা দাবি রাখে যাচ্ছি আপনাদের নিকট অনুরোধ। আমরা আসলে সর্বোচ্চ বলতেই পারি, অনুরোধই করতে পারি যে যদি এক্সাম পোস্টপোন করা হয়, সকল বোর্ডেরই ওই দিন স্টপ থাকুক, এক্সামটা 10 দিন পরে হোক, খুব একটা বেশি লস হয়ে যাবে না। দ্বিতীয়ত, অ্যাডমিশন এক্সামটা একটু হইলেও পিছানো হোক, একটু হইলেও, যার কারণ এই বন্যা পরিস্থিতি, একটা ব্যাচ বন্যা থেকে উঠে, এটা প্রতি বছরই হয়েছে, আর আগে হয়েছে, এখন এক্সামটা হই হলো এমন একটা টাইমে বর্ষাকালে এক্সাম পড়ে যায়। সো যেহেতু আগে হয়েছে, আগে হওয়ার পরে কিন্তু আপনারা স্যার এক্সামটা পিছান না। এই হুদাই একটা স্টুডেন্টকে তো ট্রমা দিয়ে লাভ নাই। আপনাদের 10 দিন 15 দিন পরে অ্যাডমিশন নিলে একাডেমিক ক্যালেন্ডারে খুব একটা কোনো পার্থক্য চলে আসে না। সো এই জিনিসটা স্যার আপনাদের নিজেদের সন্তান যদি আসলে এইচএসসি তে পড়তো, আপনারা চিন্তা করে দেখতে